بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وأتموا الحج والعمرة لله. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال: إيمان بالله ورسوله. قيل: ثم ماذا؟ قال: الجهاد في سبيل الله. قيل: ثم ماذا؟ قال: حج مبرور. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من حج لله لم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. رواه البخاري ومسلم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: العمرة إلى العمرة كفارة لما بينهن والحج المبرور ليس له الجزاء إلا الجنة. وفي رواية للحج المبرور ليس له ثواب إلا الجنة. رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হজ ওমরা। হজ ওমরা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ইসলাম নির্ভর করে পাঁচটি ভিত্তির ওপর, পাঁচটি স্তম্ভের ওপর। তার একটি হচ্ছে হজ, যা সময়ের উপরে মানুষ করতে বাধ্য, যাকে আমরা ফরজ বলে জানি, যা আল্লাহ তাআলা এবং তার রাসূল মানুষের উপরে ফরজ করেছেন। হজ শব্দের আভিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় নির্ধারিত সময়ে, নির্ধারিত নিয়মে, নির্ধারিত স্থানে এক বিশেষ ইবাদতের নাম হজ, যা সব সময় চলে না আর সব জায়গায় হয় না। নির্ধারিত সময় লাগে আর নির্ধারিত স্থান লাগে। উমরা শব্দের আভিধানিক অর্থ হচ্ছে জিয়ারত করা, দেখতে যাওয়া। শরীয়তের পরিভাষায় অনির্ধারিত সময়ে, যে কোনো সময়ে
এক নির্ধারিত স্থানে বিশেষ এক ইবাদতের নাম উমরা, যা মানুষ যে কোনো সময়ে করতে পারে, তবে সব জায়গায় হয় না, নির্ধারিত জায়গায় যেতে হয়। একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আতিমুল হজ্জ ওয়াল উমরা লিল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ উমরা পালন করো। এটা আল্লাহর আদেশ। আল্লাহ পৃথিবীর মানুষকে হজ উমরা পালনের জন্য আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে হজ করতে হবে যার সামর্থ্য রয়েছে, পথের সামর্থ্য ও ব্যবস্থাপনা। আপনার টাকা আছে, পথ নেই, তখন হবে না। একজন মহিলার টাকা আছে কিন্তু মাহরাম নেই, তখন তার উপরে হজ ফরজ হয়নি। দুলাভাইয়ের সাথে আরও 5 জন মহিলার সাথে চাচাতো বোন খালাতো বোন যাচ্ছে, তাদের সাথে চলে যাবে, এরকম অনুমতি আল্লাহ এবং আল্লাহ রাসূল তাকে দেয়নি। যাদেরকে মাহরাম বলে আল্লাহ এবং আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, তাদের সাথেই যেতে হবে যদি তার উপরে হজ ফরজ হয়ে থাকে। আরও হজ করতে পারে নফল হিসাবে, যা জরুরি নয়। আল্লাহ তাআলা বলেন, আল হজ্জ আশহুরুম মা'লুমাত, নিশ্চয় হজ নির্ধারিত সময়ের উপরে আছে। ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, কোনো পুরুষ নারী যদি হজ করব বলে সিদ্ধান্ত নিয়ে ফেলে, হজ করব বলে নিজের উপরে জরুরি করে নেই, তাহলে তার জন্য 3টা কাজ। 1, অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকতে হবে। 2, অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকতে হবে। 3, তর্ক বিতর্ক থেকে বিরত থাকতে হবে। যেদিন আপনি হজের উদ্দেশ্যে বের হবেন, সেদিন থেকে সময়ে সময়ে, মুহূর্তে মুহূর্তে আপনার উপরে জরুরি একটা পর্যায়ে চলে আসবে অশ্লীল কথা ও কর্মের স্থান, অপছন্দ কথা ও কর্মের স্থান, তর্ক বিতর্কের স্থান। কিভাবে? হাজি ক্যাম্প থেকে বের হয়ে বিমানবন্দরে ঢুকে দেখা গেল মোয়াল্লেম বলেছিলেন বিমান বিকাল 2টায়, ঢুকে দেখলাম বিমান 5টায়। এবার আপনি মোয়াল্লেমের সাথে মন্তব্য শুরু করলেন, যার যা মনে লাগে। মনে হচ্ছে যেন আপনি বলতে বাধ্য, কে যেন আপনাকে কিছু বলতে বাধ্য করছে। যখন আপনি জিদ্দা বিমানবন্দরে পৌঁছিলেন, তখন দেখলেন অন্যান্য দেশের লোকেরা বসার স্থানে বসে আছে, আর আপনার জন্য মেঝে মাটিতে বসা লাগবে। মন্তব্য শুরু করলেন। বলা হয়েছিল যাওয়ার সাথে সাথে গাড়ি আসবে, 5 ঘন্টা হয়ে গেল, কোনো গাড়ির খোঁজ খবর নেই। মন্তব্যের শেষ নেই। ভালো হোটেলের কথা ছিল, যে হোটেল দেওয়া হয়েছে তা কোনোদিন স্বপ্নেও দেখেননি। বাড়ির টয়লেটের সাথে ওই হোটেলের টয়লেটের কোনো সম্পর্ক নেই। মন্তব্য না করে আপনি থাকতে পারছেন না, মনে হচ্ছে যেন কিছু করার লাগে করি হজ পরে। পরিস্থিতি আপনাকে বাধ্য করছে। এইবার যখন আপনি তওয়াফের জন্য নামলেন, তখন দেখছেন নারী পুরুষ
একাকার হয়ে একজন আর একজনকে ঠেলে ও যে নারী এ কথা নিজেই জানে না, কখন ভুলে গেছে। তার একটাই খেয়াল, আমাকে পাথরে চুমা দিতেই হবে। তার একটাই খেয়াল, কাবা ঘরের গায়ে হাত লাগাতেই হবে। মাথার চুলগুলো কাবা ঘরের গায়ের সাথে একটু ঘষাই লাগবে। সে একেবারে হন্যে চলে যাচ্ছে। আপনি যে মানুষ এ কথা তার খেয়াল নেই, পুরুষ এ কথা তার খেয়াল নেই। নারী পুরুষ একাকার হয়ে অত্যন্ত ভিড়ের মধ্যে এক আশ্চর্য ইবাদত করে চলেছে। সেইখানে আপনি নিজেকে কতটুকু কন্ট্রোল করে রাখবেন, তাই অশ্লীল কথা ও কর্ম। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে তিনটা কথা বলেছেন, যা আমার বুঝে 1999 জন পুরুষ নারী নিজেকে কন্ট্রোল করতে পারে না। পরিস্থিতিতে সে কিছু বলতে বাধ্য হয় বা নিজেকে বাধ্য মনে করে, যার কারণে আল্লাহ তাআলা এই কথা বলছেন। বিষয়টি আসলেই জটিল। মনে হচ্ছে যেন নগদ আমাকে প্রতারণা দিয়েছে। আপনি কি করবেন? আর আমার বিবেচনায় আমি যা বিবেচনা করেছি তাতে 1999 জন মুআল্লিম বেদাতি মুশরিক। সে নিজেই কিছু বুঝে না, এটা হলো প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যাটার তার মাথায় কাজ করে টাকা, আর টাকার কারণেই সে পথ বাছাই করেছে। এটা তার উপার্জনের পথ। যদি তার এটা উপার্জনের পথ হয়ে থাকে তাহলে সে টাকা কিছু ইনকাম করবে, এ কথাই ঠিক। আপনার লক্ষ্য উদ্দেশ্য ইবাদত, কিন্তু তার লক্ষ্য উদ্দেশ্য টাকা। দুইটা মুখামুখি আছে। এই সময়ে আপনি তার কথার উপরে টিকে থাকতে পারবেন, তার নীতির উপরে, এটাও কঠিন। ব্যক্তি বলছে যে আমার আব্বার কাছে 1400 রিয়াল ছিল, যেই দিন গেছে তার পরের দিনই হাসপাতালে আমার আব্বা গেছেন, কিভাবে কি দেখিয়ে সব টাকাটি নিয়ে নিয়েছে। তারপরে এক পর্যায়ে বলছেন মাঝে মধ্যেই যে ভুল ত্রুটি হলে জরিমানা দিতে হবে, দম দিতে হবে। সন্ধ্যের ওপরে হজ করে যায়েন না, সবাই আপনারা দম দিয়ে দেন, জরিমানা 400 রিয়াল দিয়ে দেন, 500 রিয়াল দিয়ে দেন, আপনাদের নামে আমি এটা জরিমানা দিয়ে দেব। সন্ধ্যের উপরে জরিমানা দিতে হবে কি না, দম দিতে হবে কি না, এইটা তার মাথায় নেই। তার মাথায় আছে আপনার থেকে 400-500 রিয়াল নেওয়া দরকার। তার কাজেই হকভাবে টিকে থাকা খুবই কঠিন, খুবই জটিল। যার কারণে আল্লাহ তাআলা সেই কালে মানুষের উপরে ফরজ করে দিয়েছেন, যা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। হজের সিদ্ধান্ত নিলে 3টা কথা ও কর্ম থেকে বেঁচে থাকিও। 1, অশ্লীল কথা ও কর্ম। 2, অপছন্দ কথা ও কর্ম। 3, তর্ক বিতর্ক। আপনাকে একেবারে ধাক্কা দিয়ে ঠেলে আগে করে দিল, বা আপনি যেখানে সিজদা দিবেন সেখানে দাঁড়িয়ে গেছে, আপনার মুখের উপরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যেন কিছু বলা আপনার জন্য ফরজ, 2 কথা বলাই লাগে। লোকটার বিবেচনাই নাই, আরে আমার সামনে দাঁড়িয়ে গেল, আমি তো রুকুয়ে যেতে পারবো না, সিজদা তো বহু দূরের কথা। মনে হচ্ছে যেন ও কিছুই বোঝে না, আপনার কোনো কথাও শোনে না। কি করবে? মুখ বন্ধ রাখতে হবে, যা হবে হোক। বাড়ি যাওয়ার পূর্বে মুখ খুলব না, মুখ বন্ধ রেখেছি। কয়জন টিকতে পারে? খুব কঠিন। মনে হচ্ছে যে বলা ফরজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিজ্ঞাসার উত্তরে সবচেয়ে উত্তম আমল কি? মানুষের জীবনে অনেক আমল আছে, তার সবচেয়ে উত্তম আমল কি? আল্লাহর নবী উত্তরে বললেন, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করা, ঈমান রাখাই হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে উত্তম আমল। এই বিষয়ে বিস্তারিত কথা আজকের নয়। কিলা সুম্মা মাজা, আল্লাহর নবী তারপরে উত্তম আমল কি? তখন আল্লাহ রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা মানুষের জীবনে দ্বিতীয় উত্তম আমল। কিলা সুম্মা মাজা, আল্লাহর নবী তারপরে উত্তম আমল কি? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, হজ্জুন মাবরুর, কবুল হজ। মানুষের জীবনে কবুল হজই হচ্ছে আমলের জগতে
উত্তম আমল। কবুল হজ কি তার বাস্তবতা তেমন কিছু নেই, তবে বিদ্বানগণ মনে করেন যে অপছন্দ কথা ও কর্ম হজ করার পূর্বে করত তা আর করে না, তার নাম কবুল হজ। তাহলে বুঝতে হবে হজ কবুল হয়েছে। এটা কথা মানুষ বলেন বা মনে করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন কিছু বলেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে, লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, অশ্লীল কথাও কর্ম করেনি, অপছন্দ কথাও কর্ম করেনি, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে সে হজ করে ফিরে আসলো সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে। বুখারী মুসলিম, এটা হলো হজের ফল। যদি আগের দুইটা কথা না থাকতো তাহলে ছিল সহজ। কি? অশ্লীল কথাও কর্ম করলো না, এক। দুই, অপছন্দ কথাও কর্ম করলো না। এই দুইটা যদি না থাকতো তাহলে সহজ ছিল, যে হজ করলো ফিরে আসলো ওই দিনের মতো হয়ে যেদিন তার বাপ মা তাকে জন্ম দিয়েছে, তাহলে এটা সহজ ছিল। কিন্তু এই কথাটা বলার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দুটো কথা বলেছেন, সেটা হলো অশ্লীল কথা ও কর্ম, অপছন্দ কথা ও কর্ম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুন লিমা বাইনাহুন্না, এক উমরা থেকে আরেক উমরা মধ্যে যে পাপ রয়েছে এই পাপ মুছে যাবে। 2 বছর আগে উমরা করেছেন, এবছর করলেন, মধ্যে যে পাপ হয়েছে সেটা মিটে যাবে বলে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। তিনি বলেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, আর কবুল হজের বিনিময় হলো জান্নাত। যখন হজ কবুল হয়েছে তখন তার বিনিময়ে জান্নাত পাবো, এইটা চূড়ান্ত। কবুল হওয়া না হওয়া বিষয়টি আল্লাহর হাতে, আর আপনার কথা ও কর্মে প্রমাণ করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ উমরা করো, ইন্নাহুমা ইয়ানফিয়ানি আল ফাকরা ওয়ায যুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়ায যাহাব ওয়াল ফিদ্দা, নিশ্চয় হজ এবং উমরা মানুষকে দারিদ্রতা থেকে দূরে রাখে এবং পাপকে মিটিয়ে দেয়। হজ উমরার নিজস্ব ক্ষমতা আছে, তার 1 নম্বর ক্ষমতা হলো আপনার পাপকে মিটিয়ে দিতে পারে এই কর্ম। 2, আপনার ভিতর থেকে দারিদ্রতা দূর করতে পারে। হজ করার পরে আপনার আর দারিদ্রতা থাকবে না, ধীরে 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 টাকা পয়সা বেশি হয়ে যাবে। মনে হলো হজ করতে গিয়ে অনেক টাকা খরচ করলাম, দেখা যাবে সেইটা তো এসেছে আরো আসছে। আল্লাহর নবী এই কথাই বলেছেন, হজ উমরা মানুষের পাপকে দূর করতে পারে, মানুষের দারিদ্রতাকে দূর করতে পারে। পাপকে দূর করতে পারে এই কথাটা বলার পরে তিনি থামলেন না, আরেকটা বাক্য বললেন। তিনি বললেন, যেমন ভাবে কামারের কর্মকারের ভাটি লোহা, স্বর্ণ, চাঁদি তার ময়লাকে, তার মরিচাকে দূর করে দেয়, যখন লোহা বা স্বর্ণ বা চাঁদি কামারের কর্মকারের ভাটিতে দিয়ে আগুনটা জ্বলতে থাকে, তখন এই 3টে পদার্থে যা ময়লা আছে, যা মরিচা আছে, তা এই আগুনের মাধ্যমে দূর হয়ে যায়। একেবারে নিখাত খালেস স্বর্ণ থাকে, খালেস সোনা থাকে, চাঁদি থাকে, লোহা থাকে, বাকি মরিচা দূর হয়ে যায়। এইটা যেমন দূর করে দেয় আগুন, মানুষ যখন হজ করে উমরা করে তখনও তার থেকে পাপকে এইভাবে দূর করে দেয়। এই আমল দুটি একবারে তাকে খালেস করে দেয়।
সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উমরাতা ফি রমাদানা তাদিলু হাজ্জা। মানুষ যদি রমজান মাসে উমরা করে তাহলে এই উমরা হয়ে যায় ফরজ হজের সমান নেকিতে। রমজান মাসে উমরা করলে ফরজ হজ করে যে নেকি পাওয়া যায়, রমজান মাসে উমরা করলে সেই নেকি পাওয়া যায়। আপনার বাড়ির একটা কর্ম বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি ফজরের সালাত জামাতে পড়ে, এরপরে ওখানে বসে তাসবিহ তাহলিল করে, সূর্য উঠে যায়, তারপরে 2 রাকাত ইশরাক চাস্তের সালাত আদায় করে, তাহলে তার জন্য নেকি হয় কবুল হজের সমান, কবুল উমরার সমান, কবুল হজের সমান, কবুল উমরার সমান, কবুল হজের সমান, কবুল উমরার সমান। এটা একটা আপনার আমলের জীবনে সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে হজ উমরার ফজিলত বলছিলাম। আল্লাহ জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। হজ কিভাবে আরম্ভ হবে? যায়েদ ইবনে খালিদ আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতানি জিবরাইল ও আমারানি আন আমরা আসহাবি। আল্লাহর নবী বললেন যে জিবরাইল আমার কাছে আসলেন, এসে আমাকে বললেন যে আমি আমার উম্মতকে আদেশ করে দিব, আইয়ারফাউ আসওয়াতাহুম বিল ইহলাল ওয়াত তালবিয়া, একেবারে চিৎকার করে ইহরাম বাঁধবে এবং তালবিয়া পড়বে। আল্লাহর নবী বলছেন, জিবরাইল আমার কাছে আসলেন, এসে জিবরাইল আমাকে বললেন যে আমি আমার উম্মতকে আদেশ করে দিব, সব পুরুষ নারীকে বলে দিব যে চিৎকার করে ইহরাম বাঁধবে এবং চিৎকার করে তালবিয়া পাঠ করবে। ইহরাম বাঁধা, লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত, লাব্বাইক হাজ্জাতান, আমি হজের জন্য উপস্থিত। আর না হয় নিজের ভাষায় আমি উমরার জন্য উপস্থিত, আর না হয় নিজের ভাষায় আমি হজের জন্য উপস্থিত। আগে উমরা তারপরে হজ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুলাব্বাদান ফায়াকুলু, আল্লাহর নবী মাথার চুলগুলি এক ধরনের পদার্থ দিয়ে জমাট করে অথবা চিৎকার করে ইহরাম বেঁধে বলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমি উপস্থিত, হে আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমি উপস্থিত, হে আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল হজ্জে আমাল, আইয়ুল আমালে আফজাল, মানুষের জীবনের সবচেয়ে উত্তম আমল কোনটি?
তখন আল্লাহ রাসূল বললেন, আল আজ্জ ওয়া ফাজ্জ, বেশি বেশি তালবিয়া পড়া আর বেশি বেশি রক্ত প্রবাহিত করা, একাধিক কুরবানি করা আর একাধিকবার একেবারে সর্বসময়ে তালবিয়া পাঠ করা। এইবার তালবিয়া বাড়ি থেকে বের হলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বলে চলেন বিমানবন্দর ভাবে। হাজি ক্যাম্পে উঠলেন, হাজারো মানুষ হাজি ক্যাম্পে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। জি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআহলিল মদিনা জাল হুলাইফা, মদিনাবাসীর জন্য ইহরামের ব্যাপারে স্থান নির্ধারণ করলেন জুল হুলাইফা, যা কাবা থেকে 450 কিলোমিটার দূরে। বলে আহলে নাজদিন জোহফা, নাজদবাসীর জন্য জোহফা ইহরাম বাঁধার স্থান নির্ধারণ করলেন। বলে আহলে ইয়ামান, ইয়ামানবাসীর জন্য ইহরামের জায়গা নির্ধারণ করলেন ইয়ালামলাম। ওয়া আহলে নাজদিন কারনা মানাজিল, আর নাজদবাসীর জন্য নির্ধারণ করলেন কারনু মানাজিল। ওমান আতা আলাইহিন্না ওয়া হুন্না ওমান আতা আলাইহিন্না, আর সারা পৃথিবীর মানুষ যেখান থেকে আসুক এই জায়গাগুলির উপর দিয়ে আসবে, তখন এই জায়গাগুলিতে ইহরাম বাঁধবে। ওয়াহালো মক্কা মিন মক্কা, আর মক্কার লোকেরা নিজ নিজ বাড়িতে ইহরাম বাঁধবে। যারা বলেছে মক্কার লোকেরা তানিমে গিয়ে ইহরাম বাঁধবে, এই ফতোয়া ভুল। মক্কার লোকেরা নিজ নিজ বাড়িতে ইহরাম বাঁধবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এইসব বিমান যেই স্থান দিয়ে যায় তাতে এলামলাম হিসাবে আসে, তবে বিমানের গতিতে জিদ্দা বিমানবন্দরের হিসাবে কারনু মানাজিল সঠিক হয়। বিমানটা নামার 10 থেকে 15 মিনিট পূর্বে বৈমানিকের পক্ষ থেকে বিমানে বলা হয় এহরাম এহরাম এহরাম। ওরা মহিলা মানুষ, পুরুষ মানুষ এই ভাষায় বুঝে বলে, আপনার ভাষা তারা বুঝে না। তাদের হাতে, অনেকের হাতে মাটি থাকে। মাটি নিয়ে আপনাকে বলতে চাই যে আপনার যদি ওযু না থাকে তাহলে মাটি নিয়ে তায়াম্মুম করেন, দে ইহরাম বাঁধেন। ওযু করতে 2 রাকাত সালাত আদায় করতে হবে ইহরামের জন্য, এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে ওযু করেছেন হেতুই আপনি ওযুকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করেন, কাপড় পরে নেন। কাপড়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কাপড় পরবে তা যেন লুঙ্গি না হয়, তা যেন পাগড়ি না হয়, তা যেন জামা না হয়, তা যেন শার্ট প্যান্ট কোট এগুলো না হয়। সিলাইবিহীন কাপড় হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো ব্যক্তি যখন মারা যাবে হজ করতে গিয়ে, ফাগসিলুহু, তাকে গোসল দাও, ওয়া কাফফিনু বিসাওবাইহি, তার 2 কাপড় দিয়ে তাকে কাফন দাও। তার মানে তার 2টা কাপড় সিলাইবিহীন, যেটা জামাও নয়, যেটা টুপিও নয়, যেটা প্যান্ট শার্ট পায়জামাও নয়। এরপরে বললেন ওয়া হান্নিতুহু, তার গায়ে সেন্ট লাগাও। এরপরে তাকে কবর দাও। ইউবাসু ইয়াউমাল কিয়ামা মুলাব্বাদান, বিচারের মাঠে যখন কবর থেকে উঠবে তখন উঠার সময়তে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। বিচারের মাঠে এইসব পুরুষ নারী ইহরাম অবস্থায় যদি মারা যায় তাহলে তারা এই অবস্থায় উঠবে। ইহরাম অবস্থায় কোনো প্রাণী মারা যায় না, গায়ের লোম পশম তোলা যায় না। তবে 5টা প্রাণীকে মারা যায়: সাপ, বিচ্ছু, চিল, কাক, ইঁদুর। মশা মারা থেকে বিরত থাকাই ভালো। গায়ের লোম উঠাতে পাবে না পুরুষ নারী কেউ।
মাথা নেড়ে করতে পাবে না, কোনো প্রাণী শিকার করতে পাবে না। তবে মহিলাদের জন্য কোনো পোশাকের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেননি। বাড়ি থেকে বের হয়ে যখন গাড়িতে উঠলেন তখন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারজা আল্লাহুম্মা হাব্বিন আলাইনা সাফারানা হাযা ওয়াদবিলানা বুদা আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারে ওয়াল খলিফাতু ফিল আহলি আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আসাই সাফারে ওয়া কাবাদিল মানজারে ওয়া সুইল মুনকালাবে ফিল মালি ওয়াল আহলি। এটা হলো দোয়া। আব্দুর রাজ্জাক সাহেব এত বড় দোয়া কি মুখস্থ করতে পারবো? মানুষই পারে, এই বিধান কারো উপর দেওয়া হয়নি। এইবার এহরামের কাপড় পরে ওযুর স্বার্থে 2 রাকাত সালাত আদায় করে বিমানবন্দরে বসে থাকেন, বিমানে উঠেন, হাজারো মানুষ বলবে আরে তালবিয়া পড়ছেন না কেন? অনেকেই বলবে যে কি ব্যাপার, আপনার পায়ে চামড়ার স্যান্ডেল কেন? আমাকে বলছে যে আপনাকে দম দিতে হবে। বলে কেন? এই যে আপনার পায়ে চামড়ার স্যান্ডেলে তো চাপ্পল পড়তে হবে। ইন্না লিল্লাহ, আমার যে হজই চালু হয়নি গো, তো আমি জরিমানা দিব কি? মানে যারা বিমানবন্দরে শিক্ষা দিচ্ছে, যারা হাজি ক্যাম্পে শিক্ষা দিচ্ছে, শতকরা 98 জন মূর্খ বা বেদাতি বা মুশরিক, ধর্মের 5 পয়সা দাম দেয় না। আমি বললাম যে আপনি এখানে তালবিয়া পড়াচ্ছেন কেন? আমাকে উত্তরে বলছে এখানে কেন, বাড়ি থেকেও চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলা করতে ছাই করতে কি আলামলাম বলেছেন? যদি আপনারাই চলে তাহলে উনি কি ছাই করতে বলেছেন যে জুলহলাইফায় ইহরাম বাঁধতে হবে? তার কথার 5 পয়সা দাম নাই, আপনার বাড়ি থেকে চলে। আপনি ফাইজলামি করেন ধর্মের সাথে, বাউল হিসাব নীতি পরিবর্তন করুন। যখন বিমান জিদ্দায় নামতে যাচ্ছে তার 10 মিনিট পূর্বে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে চলবে, কোন সময় বন্ধ হবে না। পুরুষ নারী যে যত চিলিয়ে বলতে পারে, নারীরা স্বাভাবিক বলবে। আপনি একবারে চিলিয়ে মাঠঘাটকে একাকার করে দেন, পাহাড় ফাটিয়ে ফেলে দেন। বলতে হবে আল্লাহ রাসূল বলছেন জিবরাইল আমাকে আদেশ করলেন, আমি আমার উম্মতকে আদেশ করে দিব, তারা চিৎকার করে ইহরাম বাঁধবে, তারা চিৎকার করে তালবিয়া পাঠ করবে। একবারে জোরে ইহরাম বাঁধা হলো লাব্বাইক উমরাতান, উমরার জন্য উপস্থিত, এর নাম ইহরাম বাঁধা। এরপরে তালবিয়া মানে এই দুয়াই চলতে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আকবাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালা মক্কাতা। যতই সমস্যা আসুক কারো ব্যাপারে কোনো মন্তব্য করবেন না। হোটেলে ঢুকতে 2 ঘন্টা 4 ঘন্টা পার হয়ে গেছে, বাইরে বসে রেখেছে, রাখুক। হোটেলে গিয়েই তাড়াহুড়া করে যাবেন না কাবা ঘরে। আগে ব্যাগ বকচা রেখে সুন্দর প্রস্তুতি নেন, গোসল করে নেন, শরীরে একটু ফ্রি অবস্থা নিয়ে আসেন। কাজ খুব কঠিন, অত সহজ নয় যত আপনি মনে করেছেন। কাজ খুব কঠিন, এবার ফ্রি হন, প্রয়োজনে হোটেলেই সালাত আদায় করেন, এটা স্বাভাবিক সময়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে গেলেন, ফাদাখালা মক্কাতা, তিনি মক্কায় প্রবেশ করলেন। ওয়া আকবালা ইলাল হাজারে, তিনি মক্কায় প্রবেশ করে প্রথমে কালো পাথরের দিকে গেলেন। হজ বা উমরার প্রথম কাজ হলো কালো পাথরের কাছে যাওয়া। ফাস্তালামাহু, তাকে চুমা দিলেন। যেদিক দিয়ে ঢোকেন কালো পাথরের সামনে যেতে হবে, ডান দিকে থাকবে সবুজ বাতি, 2 তলার গায়ে 3 তলার গায়ে সবুজ বাতি আছে। বাম দিকে লক্ষ্য করলে ওই যে কালো পাথরের কোণাটা, ওই দিকে লক্ষ্য করে আপনি বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। এটা হলো চুমা দেওয়া। আপনি তো ওখানে যেতে পারবেন না, কাজেই দূর থেকে বলেন, বাকিবার আর বিসমিল্লাহ বলবেন না, শুধু আল্লাহু আকবার। এটাই হয়ে গেল আপনার উমরা শুরু। ডান দিকে সবুজ বাতি, বাম দিকে কালো পাথর, মুখে বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, ইশারা করলেন, হাতে চুমা দিবেন না। 1999 জন পুরুষ নারী হাতে চুমা দিচ্ছে, 2 হাত দিয়ে যার যা ইচ্ছা সে তা করে নিচ্ছে। যেহেতু মুআল্লিমে বেদাতি মুশরিক, এটা স্বাভাবিক, আপনাকে পাপ করতে, শিরক বেদাত করতে বাধ্য করবে। এবার ঘুরে আসেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনার রুকনাইনে
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও। তওয়াফের একটি দোয়া খাস, আর কোনো দোয়া খাস নয়। নিজের মতো দোয়া পড়তে থাকেন, যা দোয়া মুখস্থ আছে। ঘুরতে ঘুরতে যখন রুকনে ইয়ামানিতে যাবেন, কালো পাথরের আগের কোণা, তখন আপনি শুরু করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হাজারো প্রশ্নারী এই দোয়াকে হাজারো রকম করে বলছে, সব বেদাত। আপনি এর চেয়ে একটা শব্দ বেশি করতে পাবেন না। ওই পর্যন্ত যেতে যা বলা লাগে বলেন। যখন গেছেন আল্লাহু আকবার, একবার হলো, আরেকবার, 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 7 বার। 7 বার যখন হবে, 2 রাকাত সালাত আদায় করবেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এটা নির্ধারিত দোয়া সুন্নাহ। প্রথম 3 বার জোরে হাঁটার চেষ্টা করতে হবে, দৌড়ানোর। যদি না পারা যায় তাহলে ঘন ঘন পা উঠিয়ে দৌড়ানোর ভাব পোষণ করতে হবে। পরের 4 বার স্বাভাবিক করতে হবে। 7 বার হয়ে গেলে একবার তওয়াফ করা হলো। উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু আব্দুল্লাহ ইবনে উমর ইজাহিমু বাইনার রুকনাইনে। আব্দুল্লাহ ইবনে উমরকে দেখেছি রুকনে ইয়ামানিতে আর কালো পাথরের কোণায় খুব ভিড় করতেন। আমি বললাম, ইয়া আবা আব্দুল্লাহ লেমা তুজাহিমু বাইনার রুকনাইনে, আপনি এই 2 রুকুনের মাঝে ভিড় করেন কেন? মা রাআইতু আহাদান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীর কোন সাহাবীকে 2 জায়গাতে ভিড় করতে দেখিনি। আপনি ঠেলেই কেন হাত লাগাতে যাচ্ছেন, চুমা করতে যাচ্ছেন, দিতে যাচ্ছেন, ব্যাপারটা কি? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ইন আফআল, শুনুন, আমি যদি এটা করে থাকি বা করি, মনে রাখবেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইন্না মাসাহুমা কাফারাতুল লিল খাতায়া, মানুষ যদি এই 2 জায়গাতে হাত লাগাতে পারে তাহলে তার সব পাপ মিটে যাবে। তাই তো আমি হাত লাগাই। তো প্রথম কোণায় হাত লাগাবেন, চুমা দিবেন না। আর দ্বিতীয় কোণায় চুমা দেওয়া, হাত লাগা, দুটাই কঠিন। দূর থেকে বলবেন আল্লাহু আকবার, এতে পাপ মিটে যাবে। 1, 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না তাফ হাযাল বাই আজরু কাদলে রাকাবা, যদি এই কাবা ঘরের তওয়াফ করে 7 বার, তাহলে একটা গোলাম আজাদের সমান নেকি হবে। তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে বলতে শিখেছি, শুনেছি, লা ইয়ারফাউ কাদামান ওয়ালা ইয়াদা উখরা, যতবার পা রাখে আর যতবার পা উঠায়, রাখাতে 1 নেকি লেখা হয় আর 1 পাপ মিটে যায়, আর উঠাতে 1 নেকি লেখা হয় আর 1 পাপ মিটে যায়। অন্য এক বর্ণনায় রাখাতে 10 পাপ মিটে যায়, 10 নেকি লেখা হয়, উঠাতে 10 পাপ মিটে যায়, 10 নেকি লেখা হয়, 10 10, আর না হলে 1 1। এই জন্য আমি এই ভিড় করে এই কাজটা করি আর তওয়াফ করছি। যদি আপনি দেখে থাকেন আমি এই জন্য করি। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, ইয়া আবদা মানাফ লা তামনু আহাদান আয়াতুবা বিহাজাল বাইত ওয়া ইউসাল্লি আয়াতা সাতিন মিন লাইলিল ওয়া নাহারিন। এ আমার বংশের জনগণ, শোনো পুরুষ নারী, আমি তোমাদের বলে দিলাম, এই কাবা ঘরে মানুষকে 24 ঘন্টা সালাত আদায় করতে নিষেধ করব না। এই কাবা ঘরে মানুষকে 24 ঘন্টা তওয়াফ করতে নিষেধ করব না। কাবা ঘরে 24 ঘন্টা 2টা কাজ চলবে, 1 তওয়াফ, 2 সালাত। 2 রাকাত করে সালাত আদায় করবেন। ওই কথাই ঠিক যে মসজিদে নববী, আল্লাহর নবীর মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে যা নেকি হয়, পৃথিবীর অন্যান্য মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হয়। তবে কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে যত নেকি হয়, অন্যান্য মসজিদের চেয়ে 1 লক্ষ গুণ বেশি নেকি হয়।
অন্যান্য মসজিদে সালাত আদায় করলে যত নেকি হয়, কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1,00,000 গুণ বেশি নেকি হয়। এর চেয়ে ওই হাদিসে ঠিক যে কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে কত নেকি হয় তা মানুষ জানে না। অতএব সর্বদা 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করবেন দিন রাত। আপনি মুসাফির, এই জন্য ফরজ সালাত আদায় করে চুপচাপ বসে আছেন, গল্প জমাচ্ছেন, এ নীতি বাতিল। আরেকটা কথা মনে রাখবেন, পৃথিবীর যে কোনো জায়গাতে কোরআন মাজিদ যদি পড়েন অক্ষর প্রতি 10 নেকি হবে। কাবা ঘরের গায়ে হেলান দিয়ে যদি কোরআন মাজিদ পড়েন তবু অক্ষর 10 নেকি হবে। কাবা ঘরের ভিতরে ঢুকে যদি কোরআন মাজিদ পড়েন তবু অক্ষর 10 নেকি হবে। কিন্তু কাবা ঘরে যদি 2 রাকাত সালাত আদায় করেন তাহলে কত নেকি হবে তা মানুষ জানে না। হজ করতে গিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করেন, তবে সব সময় কোরআন পড়ে সময় কাটাবেন, আরও 5 জন করছে, এই হিসাব ভুল। আপনাকে আমি বুঝাতে পারলাম না। কোরআন মাজিদ জঙ্গলে পড়লে অক্ষর প্রতি 10 নেকি, কাবা ঘরের ভিতরে ঢুকে পড়লে অক্ষর প্রতি 10 নেকি। কিন্তু কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে কত নেকি হবে মানুষ জানে না। আর যদি একবার তওয়াফ করতে পারেন, পায়ের প্রতি পদক্ষেপ সমান 10 নেকি লেখা হবে, 10 পাপ মিটা হবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনি দিন রাত তওয়াফ করবেন, 7 সমান 2 রাকাত, 7 সমান 2 রাকাত, 7 সমান 2 রাকাত। বুঝাতে পারি না মনে হয়। যদি বুঝাতে না পারি তাহলে আবার জিজ্ঞাসা করে নেওয়ার চেষ্টা করব। 7 বার ঘুরে 2 রাকাত সালাত, এর নেকি ভিন্ন। যার জন্য পুরুষ নারী সালাম ফেরার পূর্বে বলবেন তপ তপ তপ, মানে আপনাকে উঠতে বলছে। ও বলতে চাচ্ছে, ও তো আর আপনার ভাষা বুঝে না। ও বলতে চাচ্ছে আপনি এখানে কি করছেন? গল্প করছেন নাকি? কোরআন তেলাওয়াত করছেন নাকি? কি করছেন আপনি? এগুলো বাদ দিন। তপ 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 এ কথা বলছে আপনাকে। তার মানে মহিলা পুরুষ আপনাকে তপ করতে বলছেন। তফের ইবাদতই ভিন্ন। ঋতুবতী মহিলা ছাড়া তপ করবে। তপ আল্লাহ রাসূল সালাত বলেছেন, তবে কথা বলা যায়, ভালো কথা ছাড়া কেউ যেন না বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তপ করতে করতে বসে কাঁদছেন, তখন আল্লাহ রাসূল বলছেন লেমা তাবকি হালিস্তে, ও আয়েশা কাঁদছো কেন? তোমার ঋতু হয়েছে নাকি? জি, এই জন্য আমার মনটা খারাপ, কাঁদছি। আরে কাঁদো কেন? আদমের মেয়েদের প্রতি হায়েজকে আল্লাহ ফরজ করে দিয়েছে। তুমিও আদমের মেয়ে, তোমার হবেই। এইটাতে কেঁদে কোনো লাভ নেই। শোনো, ইফালি মায়া ফলল হাজ্জ, হাজিরা যা যা করে তা তুমি করো। আল্লাহ তাতুফা বিল বাইতে হাত্তা তাথরি, শুধু তপ করবা না যতদিন পর্যন্ত তুমি পবিত্র না হয়েছ। শুধু তপ করবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হয়েছ। হাজিরা কোরআন পড়ে পড়ো, হাজিরা সুবহানাল্লাহ বলে বলো, হাজিরা তাসবিহ তাহলিল জিকির আজকার করে করো, হাজিরা যা যা করে তুমি তাই তাই করো, তবে তপ করো না। তুমি সালাত আদায় করো না। বুখারী মুসলিমের এই হাদিস পেশ করে ইমাম বুখারী বলতে চেয়েছেন, ঋতুবতী মহিলারা কোরআন তেলাওয়াত করবে ধরে, ঋতুবতী মহিলারা তাসবিহ তাহলিল করবে দিন রাত। তার প্রমাণ এই বুখারী মুসলিমের হাদিস। আয়েশা, তুমি হাজিরা যা করে তাই করো, হাজিরা যা করে তাই করো, তবে তওয়াফ করবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হয়েছ। হজ শেষ হয়ে গেল, আয়েশা বলছেন আল্লাহর নবী, সবাই তো হজ আর উমরা নিয়ে যাচ্ছে, আমি যে শুধু হজ নিয়ে যাচ্ছি, আমার যে উমরা বাতিল হয়েছে হাইজের কারণে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আব্দুর রহমান জি, ওই যে তোমার বোনকে সাথে নিয়ে যাও তো তানিমে নিয়ে গিয়ে ওই এহরাম বাঁধিয়ে তার তওয়াফটা করিয়ে নাও, তার যে উমরা হয়নি। তো উমরা করিয়ে সাই করে না, তার তো বাদ পড়ে গেছে। তো ভাই বোন মিলে উটের উপরে চলে গেলেন তানিমে এহরাম বাঁধতে। এহরাম বেঁধে এসে তওয়াফ করলেন। আব্দুর রহমান তওয়াফ করেননি। আব্দুর রহমান বলেননি এই সুযোগে আমি আর একটা উমরা করে নিই। কেনই বা আপনি বাপের জন্য উমরা করতে গিয়ে হজটা বাতিল করলেন? হজই বাতিল, আবার যেতে হবে। হজ কবুল হয়নি এ কথাই ঠিক, যে যাই বলুক। বলে আব্দুর রাজ্জাক সাহেব কড়া কথা বলে, দুঃখিত। আল্লাহর নবী বলেছেন বেদাতির ইবাদত কবুল হয় না। আমি কি করি? আমি কি করতে পারি এখানে? আপনার হুজুর নরবতা অবলম্বন করেছে, এ কথাই ঠিক। বেদাতির ইবাদত কবুল হয় না এ কথাই চূড়ান্ত। আপনি কেন এত উমরা করছেন? এক হজে একটাই উমরা, আগে হোক আর পরে হোক, ভিতরে থাকেন আর বাইরে থাকেন, এ কথাই চূড়ান্ত। এক হজে একটা উমরা। নেকি ধরছেন না কেন? ধরেন, এই যে বুঝাতে পারলাম না মনে হয়। দিন রাত করেন, কারো নামে তওয়াফ করবেন না। কারো নামে তওয়াফ করলে আবার হজ বাতিল হবে, সেটাও বেদাত।
তওয়াফ করে 2 রাকাত সালাত আদায় করে এবারে হাত তুলে ক্ষমা চান, যেভাবে ক্ষমা চা লাগে, বাপের জন্য চান, মায়ের জন্য চান, একেবারে বংশের উত্তরসূরি 14 গোষ্ঠীর জন্য চান। তো পথ খোলা আছে, নামে কেন করতে গেলেন? একজনের ইবাদত আর একজন তার কবরে দিতে পারে না, এই হিসাব বাতিল। মুখে বলতে হবে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, এ কথা আল্লাহ বলেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই, তওয়াফ করার পরে আল্লাহ রাসূল বলছেন সুম্মা আতা আলা সাফা, 7 বার যখন ঘুরে হয়ে গেল, আপনার চলছে এখন উমরা, এবার আপনি আসলেন সাফা পাহাড়ে। সাফা পাহাড়ে উঠে আপনি উঠার সময়তে বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, এই কথা বলে সাফা পাহাড়ে উঠে যান। সুম্মা আকবালা ইলাল কিবলা, তারপর আল্লাহ রাসূল কাবা ঘরের মুখামুখি হলেন, কাবা ঘরের দিকে মুখ করেন। এখন হাত তুলে দোয়া হবে, হিসাব করে ঢুকতে হবে। একবারে সাফা পাহাড়ের যেখানে স্টিলের প্রাচীর দেওয়া আছে, ঘেরা আছে স্টিল দিয়ে রডের মতো করে, আপনি সেখানে চলে যান, একাই হন, কাবা ঘরের মুখ করে হাত তুলে দোয়া করেন। দোয়ার প্রথম শব্দ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা হবে আপনার প্রথম দোয়া। এরপরে আপনি হাত তুলে তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, হাত তুলে দোয়া করেন, কান্নাকাটি করেন, যতক্ষণ পর্যন্ত আপনার মনে লাগে। পুলিশ কিন্তু আপনাকে ঠেলে নিয়ে যাবে, আপনি একটা সুযোগ মতো জায়গা করে নেন, দীর্ঘ সময় হাত তুলে দোয়া করে এবার চলেন সাফা থেকে মারোয়ার দিকে যেতে হবে। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাকে তো রেখে চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, খানাও নাই, পানিও নাই, কিছু নেই। তাই তিনি ভাবছেন কোথায় যাওয়া যায়, পাশে সাফা পাহাড়, দেখি কাউকে দেখা যায় কি না। তিনি দেখলেন, কাউকে দেখতে পেলেন না। নেমে দেখছেন ওই যে মারোয়া, ওইখানে গেলেন, উঠলেন, কাউকে দেখতে পেলেন না। মনে করলেন বাচ্চা কি বেঁচে আছে, দেখে আসি। দেখছেন বাচ্চা ওইভাবে আছে, তবে পিপাসিত, আবার মনটা চায় না। একটা জিনিস হারিয়ে গেলে বালিশটা নিচে আছে নাকি দেখলেন, 2 মিনিট পরে পাওয়া যায় না, আবার দেখি তো, ভালো করে দেখা আমি একটু দেখি তো, আবার দেখতে যান। তাই হাজেরা বলছেন আমি সাফা পাহাড়ে উঠেছি, কাউকে দেখতে পাইনি, তবু আবার দেখি। আবার উঠলেন, নেমে আবার গেলেন মারোয়ায়, আবার আসলেন, বাচ্চা দেখলেন। এই 7 বার ঘুরলেন। এটাই হলো আপনার বিধান। যখন প্রথমবারে ওই সাফা পাহাড় থেকে নেমে মারোয়া পাহাড়ের দিকে যাচ্ছিলেন, সমতল জমিতে দৌড়িয়ে যাচ্ছিলেন, তখন গায়ের জামা যেটা কামিজ ছিল সেটা তিনি এইভাবে উঠিয়ে একটু যাচ্ছিলেন, পায়ের গোছা পর্যন্ত হাজেরার দেখা যায়। এটা বুখারীর বিবরণ। ওইটুকু সবুজ বাতি থেকে 1 বাতি 15 থেকে 20 হাত হবে, এইটুকু আপনি দৌড়িয়ে যাবেন। এরপরে স্বাভাবিক মারোয়া পাহাড়ে গিয়ে হাত তুলে দোয়া করবেন, আবার সাফা পাহাড়ে এসে হাত তুলে দোয়া করবেন, আবার মারোয়া পাহাড়ে হাত তুলে দোয়া করবেন, আবার সাফা পাহাড়ে হাত তুলে দোয়া করবেন। প্রথম 3 বার, এখানে 3 হাত তুললেন, ওখানে 3 হাত তুললেন, 6। তারপর বাকি 4টে এমনিতেই মারোয়া গেলে শেষ হয়ে যাবে। এরপরে মাথার চুল ছোট করেন, না হয় নেড়ে করেন। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ যারা মাথা নেড়ে করলো তার প্রতি দয়া করো। সাহাবীগণ বলছেন যারা চুল ছোট করলো, কথাই ভুরক্ষেপ করলেন, আল্লাহ যারা মাথার চুল নেড়ে করলো তাদের প্রতি দয়া করো। সাহাবীগণ বলছেন যারা মাথার চুল ছোট করলো, আল্লাহ যারা মাথার চুল নেড়ে করলো তাদের প্রতি দয়া করো। সাহাবীগণ বলছেন আল্লাহ নবী যারা মাথার চুল ছোট করলো, আচ্ছা যারা মাথার চুল ছোট করলো তাদের প্রতিও। তাহলে 2টার পার্থক্য বুঝতে পারলেন মনে হয়। ছোট করা যায়, তবে ছোট আর নেড়ে 2টা এক নয়, নেড়ের মান ভিন্ন, এটাই বিধান। পুরুষ নেড়ে করে নিবে, মহিলা মাথার চুল ছোট করে নিবে। এবার উমরা শেষ, এই পর্যন্তই উমরা শেষ। দিন রাত কাবা ঘরে সালাত আদায় করেন, থাকেন, যেখানে সেখানে সালাত আদায় করবেন না, গল্প জমাবেন না। আজকে মোবাইলে বলে দিবেন চাচা চাচি খালা ফুফু, কোনো মুআল্লিমের কথা শোনা হবে না, সব বাতিল। মসজিদে আসবে, তওয়াফ করবে, সালাত আদায় করবে, বাস এই 2টা কাজ। তওয়াফ করবে, সালাত আদায় করবে, তওয়াফ করবে, সালাত আদায় করবে। সময়ের গতিতে আপনার ওই করবে, কোরআন তেলাওয়াত করবে, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। হজের মাসের 7 তারিখ আজ আসলো, 8 তারিখের রাত ফজরের সালাত আদায় করে এবার বলেন লাব্বাইক হাজ্জাতান, হজের জন্য আমি উপস্থিত। সবাই স্ব স্থান থেকে এখন মিনায় চলে যাবেন, মুখে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। চলবে আপনি মিনায় গিয়ে জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাত, ফজর সালাত, 600 টাইমে কসর, জমা করা নয়, 600 টাইমে কসর। আর চলবে তালবিয়া, চলতে থাকবে যে যেমন পারে। এবার 8 তারিখ
9 তারিখের রাতেতে 9 তারিখের রাতে ফজরের সালাত আদায় করে মিনা ছেড়ে আরাফার মাঠে যেতে হবে। 9 তারিখ সারাদিন আরাফার মাঠে থাকতে হবে। তবে মুআল্লিমরা জোর করে নিয়ে চলে যাচ্ছে সন্ধ্যা রাতে, যেতে হবে মিনাতে ফজর সালাত আদায়ের পরে। সকালে সকালে আরাফার মাঠে গেলেন, আরাফার মাঠে যাওয়ার পরে দেখছেন শুধু খালি খাওয়া আর খাওয়া, খাওয়া কমাতে হবে। গিয়ে কোনো সালাত নেই, শুধু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তাসবিহ তাহলিল জিকির আজকার চলবে, কোনো সালাত নাই। চলবে চলবে দিন একবারে সব সমাধি তালবিয়া। জোহরের সালাত আসরের সালাত একসাথে, আপনার মুআল্লিম একসাথে পড়বে না। ওই যে মাঝহাবি, ওই যে মাঝহাব মানে ওর ফিতরাতই ভিন্ন, ওর শিষ্টাচারই ভিন্ন, ওর নবীকে মানে না, ও মানুষকে মানে। আপনি আরাফার মাঠে জোহর এবং আসর দুইটা একসাথে 2 রাকাত করে 4 রাকাত পড়তে আপনি বাধ্য, আপনাকে পড়তেই হবে, নইলে আপনি বেদাতি। এরপরে চলেন হাত তুলে দোয়া করতে হবে। 2 সালাত একসাথে হয়ে গেল। কিছু বক্তব্য হলো আরাফার মাঠের বক্তব্য, শুধু হাত তুলে দোয়া তাসবিহ তাহলিল। সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবার পরে আরাফার মাঠ ত্যাগ করতে হবে। যত সূর্য ডুবতে যাবে তত কান্নাকাটি বেশি হবে। আল্লাহ রাসূল বলছেন আরাফার মাঠের কথা, মা মিন ইয়াউমিন আকসারা ইতাকাল্লাহু আবদান ফিহি মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনে যত মানুষকে ক্ষমা করা হয়, পৃথিবীর আর কোনো দিন আর কোনো জায়গায় তত ক্ষমা করা হয় না। আরাফার মাঠে মানুষকে যত জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, পৃথিবীর আর কোনো দিন আর কোনো সময় তত মানুষকে ক্ষমা করা হয় না। পৃথিবীর ব্যতিক্রম জায়গা হচ্ছে আরাফার মাঠ। শুধু আরাফার মাঠে উপস্থিত থাকলে হজ হয়ে যাবে, আরাফার মাঠ বাতিল হলে হজ বাতিল হবে। এ হলো আরাফার মাঠ। সন্ধ্যার পরে চলেন গাড়িতে না পায়ে হেঁটে মুজদালেফার মাঠে, ওখানে গিয়ে মাগরিব এবং এশা একসাথে সালাত আদায় করতে হবে। মাগরিব 3, এশার 2, হলো মোট 5 রাকাত সালাত। ওখানে সুন্নাত পড়তে হবে না, ওখানে বিতির পড়তে হবে না। মুজদালেফার মাঠে সুন্নাত নাই, বিতির নেই। মাগরিব এবং এশা পড়ে নিয়ে রাত 10টা হোক, 11টা হোক, 12টা হোক, 2টা হোক, 3টা হোক, যখন মুজদালেফার মাঠে যাবেন তখন 2 ওয়াক্ত একসাথে, মাগরিব সমান 3 আর এশা সমান 2। সুন্নাত পড়বেন না, বিতির পড়বেন না, এই কথাই চূড়ান্ত। ঘুমিয়ে যান। ফজরের সালাত আদায় করার পরে সূর্য ওঠার পূর্বে পূর্বে স্থান ত্যাগ করে চলেন। এবার পাথর মারতে হবে। প্রথম পাথর মারার পদ্ধতি হলো, যখন উঠছেন বুঝতে পারবেন না কোন তালাতে উঠছেন, তবে বাম দিকে সরে যাবেন, তাহলে সুন্নাত মতো হবে। যখন আল্লাহর নবী পাথর মারছিলেন তখন কাবা ঘর ছিল বাম হাতের দিকে আর মিনা ছিল ডান হাতের দিকে। আপনি যদি উঠার সময়তে বাম পাশ দিয়ে উঠেন তাহলে এটা সুন্নাত হবে। এবার প্রথম 2টা ছেড়ে একবারে শেষে যেটা আছে, যাকে বলা হয় জামরাতুল কোবরা, সবচেয়ে বড় জামারা, ওখানে এবার দাঁড়িয়ে যান। কাবা ঘরের দিকে হবে বাম হাত আর মিনার দিকে হবে ডান হাত। 7টা পাথর মারেন আল্লাহ আকবার বলে। এবার চলে আসেন আপনার কুরবানি করতে। কুরবানি নিজে হাতে পারলে করেন, বা যে কিছু করলো। কুরবানি করার পরে মাথা নেড়ে তারপরে কাবা ঘরে তওয়াফ করতে হবে, তারপরে সাফা মারওয়া সাই করতে হবে, তারপরে মিনায় ফিরে আসতে হবে ভোর রাত পর্যন্ত সময় হলেও। এটাই সুন্নাত, আগে পিছে হলে কোনো আসে যায় না। তাহলে হজের দিন যা মুজদালেফার মাঠ থেকে এসে প্রথমে পাথর মারবেন এক জায়গায়, তারপরে কুরবানি, তারপরে মাথা নেড়ে, তারপরে কাবা ঘরে তওয়াফ, তারপরে সাই। প্রথমে পাথর মারা, দ্বিতীয় মাথা নেড়ে কুরবানি করা, তৃতীয় মাথা নেড়ে করা, চতুর্থ কাবাঘর তওয়াফ করা, পঞ্চম সাফা মারওয়া সাই করা, ষষ্ঠ মিনা ফিরে আসে। মিনা ফিরে এসে এখানে থাকে যান। আগের দিন পাথর মেরেছেন সূর্য ওঠার পরে, এখন পরের 2 দিন পাথর মারবেন সূর্য ঢোলার পরে। আগে ছিল সূর্য ওঠার পরে, আর পরের 2 দিন হবে জোহরের পরে। জোহরের পরে এবার পাথর মারতে যান। প্রথমটাতে 7টা সরে এসে হাত তুলে দোয়া, দ্বিতীয়টাতে 7টা সরে এসে হাত তুলে দোয়া, তৃতীয়টাতে 7টা, তবে হাত তুলে দোয়া নয়। পরের দিন প্রথমটাতে 7 পাথর হাত তুলে দোয়া, পরেরটাতে 7 পাথর হাত তুলে দোয়া,
তারপরেরটাতে 7 পাথর হাত তুলে দোয়া নয়। এবার কাজ শেষ, চলে আসেন। শেষ তপ করার পরে আর কাবা ঘরে থাকতে পাবেন না, শেষ তপ এখন করেন না। যখন ফায়সালা হয়ে যাবে যে আপনাদের গাড়ির সময় জিদ্দা ফিরে যাওয়ার, মক্কা ত্যাগ করার সময় 2টার সময় গাড়ি আসবে, 2টার 1 ঘন্টা আগে 2 ঘন্টা আগে শেষ তপ করে নেন। শেষ তপ করার পরে কাবা ঘরে আর থাকতে পাবেন না, যতই দামি ঘর হোক না কেন। আর থাকার আপনার এখানে অনুমতি নেই। ব্যতিক্রম ভিন্ন জিনিস, তাহলে ঘরেই সালাত আদায় করেন, শেষ তপ করে গাড়িতে উঠে জিদ্দায় চলে আসেন। এ হলো হজ। সম্মানিত মসজিদের মুসল্লি, কোনো জায়গায় যদি কমবেশি হয়ে থাকে জিজ্ঞাসা করলে পরে বলার চেষ্টা করব। আরও অনেক কিছু কথা ছিল, সময়ের অভাবে আপনাকে বলতে পারলাম না। আপনার কোনো জায়গাতে অস্পষ্ট থাকলে আমি বলার চেষ্টা করব। হজ একটি ব্যতিক্রম বড় ইবাদত, যা দিয়ে মানুষ নিষ্পাপ হতে পারে, যা নির্ধারিত সময়ে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাই হলো মহিলাদের জেহাদ, এটাই হলো পাপ মোচনের বড় মাধ্যম। যারা হজ করেছি, যারা করছি, যারা করব, আল্লাহ তুমি তাদের এই ইবাদত কবুল করো, আল্লাহুম্মা আমিন। যারা ভুল ত্রুটি মনে করেছি তারা আবারও যেতে পারি। সম্মানিত মসজিদের মুসল্লি, সন্দেহের জন্য কোরবানি করতে নিষেধ করবেন মা, চাচি, খালাফুবে যারা গেছে, ও কিন্তু বেদাতে হুজুর আপনাকে বিপাকে ফেলছে। সন্দেহের জন্য কিছু করবেন না। যদি স্বামী স্ত্রী মিলন ঘটে যায়, যদি মাথার চুল নেড়ে করে ফেলেন, যদি কোনো কুরবানি কোনো পশু জবে করে ফেলেন, তাহলে জরিমানা দিবেন। তাছাড়া জরিমানা সন্দেহের ওপরে দিলে আবার বেদাত হবে, কাবিরা গুনাহ হবে, শেষে বিফল হবে। সন্দেহের ওপরে কিছু করবেন না। আল্লাহ তুমি আমাদের এই গুরুত্বপূর্ণ ইবাদত কবুল করো, আল্লাহুম্মা আমিন। যারা গেছে তাদেরকে সুষ্ঠুভাবে হজ করার তৌফিক দান করো। আমরা যারা যেতে চাচ্ছি তাদেরকে তুমি সুষ্ঠুভাবে হজ করার তৌফিক দান করিও, আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মা চাচি মারা গেছে, আত্মীয় স্বজন, খালাফুবু, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।